তাই তো? তাহলে হ্যাঁ 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 বলো ঠিক আছে তো। লক্কাই মেলটা দেখতে পাচ্ছি হেঁটে চলে বেড়াচ্ছে। ওই দেখো কতগুলো খেললো একবারে, দেখো দেখো ও আর কত খেলবে। অত খেলিস নে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা আজকের ওয়েদারটা যেন কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো গাইস ঘরের ভেতরে আটকানো। পায়রাগুলোকে আমি 2টো নাগাদ ঘরের ভেতরে আটকে ফেলেছিলাম, তারপরে না আর ছাড়া হয়নি, যেহেতু সারা রক্সিলিও সবাই ছাদে এসেছিল। আর এখন আপাতত ছাদের অবস্থা দেখতে পাচ্ছি অতটা খারাপও না আবার অতটা ভালোও না। বন্ধুরা পায়রাদের আমি ছাড়তে পারবো, চাপ নেই কোনো। আগে আমরা মাছগুলো দেখবো, আমাদের মাছগুলো কেমন আছে। এই দেখো একটা গোল্ডফিশ, এই দেখো একটা গোল্ডফিশ উপরে চলে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এদের আস্তে আস্তে ভয় কমে যাক, তারপরে এরা টোটালি উপরে আসা স্টার্ট করে দেবে, চাপ নেই কোনো। এইবার আমাদের কি করতে হবে, তোমাদের একটা জিনিস দেখাতে হবে। চলো আগে তোমাদের সেই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। এইখানে কে কে আসে একটু নোটিস করো তো। আমাদের রেসার এটা হচ্ছে ফিমেলটা বন্ধুরা, দেখো। আর এই যে হচ্ছে রেসার মেলটা। আজকে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বন্ধুরা, আমাদের রেসার দুটো না জোড়া নিয়ে নিয়েছে ফাইনালি। বেশ ভালোই হয়েছে, ওদের যেহেতু এই খাঁচার ভেতরে শিফট করে দিয়েছি এর জন্যই ওরা জোড়া নিয়েছে। আর এই কাজটা আমার না আগে আগে করতে হতো বন্ধুরা, অনেক লেট করে ফেলেছি, বাট সমস্যা নেই, এখন আমি সেই জিনিসটা শুধরে নেবো। তো এখন আপাতত এদের খাঁচার দরজাটা আমি টোটালি বন্ধ করে দেবো। এটা দরজা না, এটা সাইড বন্ধুরা। এই সাইডটা আমি নামিয়ে দিলাম যাতে এদের ঠান্ডা ফান্ডা না লাগে। আর সামনেটা কি করবো বলো তো, এই কাপড়টা নামিয়ে দেবো, তাহলে সামনেটা দেখতে পারবে না। সামনেটা দেখতে না পারলে না এদেরও দেখতে পারবে না, আর এদের না দেখতে পারলে ওর বরের প্রতি ধ্যান দেবে বেশি। আর এদিক থেকে না গাইস সকাল থেকে আওয়াজ হয়ে যাচ্ছে বিবেকের বাড়ি থেকে, ও মনে হয় কোনো কিছু বানাচ্ছে। চলো বন্ধুরা আমরা বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি, ও কি বানাচ্ছে সকাল থেকে সেটা দেখে আসি। তারপরে বাড়ি আসার পরে টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দিয়ে আমরা খেতে দিয়ে দেবো, একদম চাপ নেই। তো চলো আমরা তাড়াতাড়ি ঘুরে আসি, আবার বাড়ি এসে পায়রাগুলোকে ছাড়তে হবে। চলো 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 চলে এসছি গাইস বিবেকের বাড়ি। এই দেখো কি করছে। এই তুই কি বানাচ্ছিস? আওয়াজ পাচ্ছি সকালের তে। ওই দেখো গাইস ডাইনিং টেবিল বানিয়েছে। এই দেখো খতরনাক ডাইনিং টেবিল বানিয়েছে। কি পায়রারা কি ভাত খাবে? আর কি আছে? এটা ওখানে সেট হবে, তারপরে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তারপর মানে পুরো একটা বড় খাঁচা হয়ে যাবে তাহলে, তাই তো? তাহলে হ্যাঁ 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 জাল দিয়ে ঘিরে দেবি। তারপর কি রাখবি? আর কি যেন বানাচ্ছিল, আর কিছুই না, এই কটাই। এই কটার জন্য এত আওয়াজ। আর এই যে হনুমান এসছে, এই দেখো দেখো হনুমান এসছে। কোন জায়গায় ঝুলেছিলি তুই? হ্যাঁ গাছে। গাইস পায়রা গুলো দেখে যাই যখন এসছি, বাইরে মনে হয় ম্যাড্রাসটা দেখলাম আছে, ভালো আছে। পায়ের অবস্থা তো খারাপ দেখতে পারছি, এমনি হেলথ কন্ডিশন ঠিকই আছে, শুধুমাত্র পক্স একটু বন্ধুরা। তো ঠিক হয়ে যাবে পক্সটা, চাপ নেই কোনো। এইবার আমরা একটু ভেতরে দেখবো সবকটা পায়রা ঠিকঠাক আছে কি না আছে। লক্কাগুলো ঠিক আছে তো? লক্কাই মেলটা দেখতে পাচ্ছি হেঁটে চলে বেড়াচ্ছে। কই ডাক, কি হলো কি হলো কি হলো? ওই দেখো হালকা ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়াচ্ছিস? এটারও ঠান্ডা হালকা। ওটা ঠান্ডা না, তাহলে ওটা বড় একটা ডিম পাড়াছে, তার জন্য বলতে গেলে বড় ডিম পাড়াছে। কই ডিম কই ডিম কই তাই দিচ্ছে? হ্যাঁ বড় ডিম, অনেক বড় বলতে গেলে, তাও নরমাল পায়রা ডিম একটু লম্বা। ও আচ্ছা আচ্ছা, ওই দেখো গোল সেই একই সেম টু সেম ডিম, মানে একটাই দেশে না। আচ্ছা একটা ডিম দিলে এরকমই ডিম দেয়। এই যে আমাদের ম্যাড্রাসটা, এইখানে দেখতে পাচ্ছি চটিয়ালটা আছে আর একটা গিরিবাজ আছে। এখানে আছে ম্যাড্রাস, মানে এই যে টালকাকা, দেখো টালকাকাকে বলেছিল সেল আছে নাকি, টালকাকা সেল নেই। এখানে আছে আরেকটা গিরিবাজ, আর এই যে বাইরে আরেকটা হনুমান চলে এসছে। গাইস শুধু সমস্যা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির একটা পায়রা কি অবস্থা করেছে। এ লেস কিভাবে উঠেছে? কি জন্য? ওই সেই রং করা ছিল, ফেব্রিক রং, এবার উড়াবো তার জন্য একদম ছোট হয়ে গেছে। তো ঠিকই আছে, এখন লেস গজানোর অপেক্ষা করতে হবে, সমস্যা নেই কোনো। ও পারবে না,
ও ও ও ছোটবেলার থেকে ওরা উড়ানো হয়েছে, ঠিক আছে? কতক্ষণ উড়িস জানিস? 10 মিনিট 15 মিনিট তুই উড়ে দেখা, আধা ঘন্টা উড়ে দেখা। তো গাইস ঠিক আছে, আমাদের পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে, চলো আমরা বাড়ি যাই। গাইস চলে এসেছি বাড়ি। আর বিবেক কি যে বানাচ্ছে আমি বুঝতে পারলাম না, হয়ে যাক কমপ্লিট, তারপরে দেখি বুঝে নেবো গিয়ে একবারে দেখে। আর বন্ধুরা আমাদের ওই পায়রাটার তো লেজ তুলে দিয়েছে, সমস্যা নেই কোনো, যেহেতু লেজে ফেব্রিক ছিল, এখন নতুন লেজ গজাবে, তারপরেও বেশ ভালোভাবে ফ্লাই করতে পারবে। আর আস্তে আস্তে ওকে বলেছি ও ডানাগুলো তুলে দেবে। আর বন্ধুরা বিবেকের সব থেকে বেস্ট খাঁচা কোনটা বলো তো? ওর বড় খাঁচাটাই, ওটাই ও ভালো করে একটু আপগ্রেড করুক, তাহলে বেশ ভালো হবে। আর এদিকে পায়রাগুলোকে আমি কিন্তু ছেড়েই দিয়েছি বন্ধুরা, আমি ছেড়ে দিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই বাড়িতে আসে টোটালি, বেশ ভালো কথা। এদের আমি খেলতে দেবো, কিন্তু আগে একটু ভেতরে যেতে হবে। ওই দেখো উপরে খেলছে আমাদের সুইট গিরিবাসটা, কতটা হাইটে চলে গেছে একটা। তার আগেও খেলেছে, কিন্তু একটা খেললো তারপরে চলে গেল গাছে। আয় আয় নিচে আয়, তাড়াতাড়ি নিচে চলায়। গাইজ ওটা কোনটা? ওটা আমাদের আগেরটা না নতুন সুইট গিরিবাসটা বুঝতে পারছি না, যেহেতু দুটোর কালারই তো সেম, শুধুমাত্র হালকা একটু কালো আছে আমাদের নতুনটা কি এখানে? এই যে নতুনটা এখানে আছে, সমস্যা নেই কোনো। তাহলে ওইটা পুরোনোটাই, ও আসতে পারবে বাড়িতে। আয় 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 আয়। আর এই দেখো বন্ধুরা চালের উপরে টোটালি সবাই লাইন দিয়েছে, এদের নিচে নামাতে হবে। এই নিচে আসো, আয় আয় আয়, সবাই আমার সামনে আসো, সবাই আগে আমার সামনে আসো, আমি সবাইকে আগে দেখতে চাই। আয় আয়। ওই আবার উড়েছে, কে কালা সবুজে উঠলো নাকি? হ্যাঁ কালা সবুজ, ওইটা কালা সবুজ। আর আমাদের ওই সুইট পায়রাটা দেখা যাক বন্ধুরা, আমাদের কালা সবুজে ওর কাছে যাবে। আগের বার ঠিক ওই জায়গা থেকে আমাদের ওই ওই বিস্কুট পায়রাটা হারিয়ে গেছে, কিন্তু বিস্কুট পায়রাটা সুইট গিরিবাসটার সাথে ওই গাছে গেছিলো, তারপরে আমরা আর দেখতে পাইনি। তাড়াতাড়ি তোরা দুজন নিচে চলে আয় প্লিজ প্লিজ। গাইজ এই দেখো আমাদের রাজা বাইরে চলে এসছে, আর রানীও তো বাইরে আছে, তার মানে ডিমের কাছে কেউ নেই। চলো একটু ডিমটা আমরা চেক করে আসি, দুটো ডিমই প্রপারভাবে জমেছে না এবারও একটা ডিম জমেছে, সেটা একটু আমাদের দেখতে হবে বন্ধুরা। এই দেখো দুটো ডিমই সাইজ দেখেছো, অনেকটাই বড়, কিন্তু যেহেতু রাজা রানীর ডিম বন্ধুরা, এটা কেমন লাল লাল হয়ে গেছে, এটাও লাল লাল হয়ে গেছে। আমার একটু ভালো করে চেক করতে হবে, ডিমগুলো আমার একটু ধরতে হবে। হ্যাঁ এই ডিমটার ভেতরে বাচ্চা হওয়া শুরু হয়ে গেছে, শিরা জমা শুরু হয়ে গেছে এটার ভেতরে। এবার এইটা একটু চেক করতে হবে আস্তে আস্তে, টুকটুক করে। আমার আবার হাত কাঁপে। অসাধারণ 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 গাইজ, এইটার ভেতরে বাচ্চা জমা স্টার্ট হয়ে গেছে, মানে এইবার আমরা দুটো ডিম থেকেই বাচ্চা পাবো। নাইস নাইস। এইখানে কিছু পায়রা আটকানো আছে, এদের আমার ছেড়ে দিতে হবে, যেহেতু এরাও তো এখন খাওয়া দাওয়া করবে। তো সবার প্রথমে ছাড়বো আমাদের চুচুকে। চুচু আর চুচুর জোড়া বেরিয়ে চলে আসো, আসো আসো, চলো টান টান। এইবার ছাড়তে হবে আমাদের বালার বউ কালাকে আর আমাদের মক্ষীটাকে। ওই যে চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি। এইবার যাবো কোথায় বলো তো? এইবার যাবো আমরা বেবিটা দেখতে, সিরাজির বেবিটা। দেখো বন্ধুরা দেখো, অসাম লাগছে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর পায়রাগুলো ভয় পেলো কেন? পায়রাগুলো ভয় পেলো কেন? হালকা একটু ভয় পেলো মনে হলো, আমি ওড়ার আওয়াজ পেলাম। তো এখন টোটালি সবকটা পায়রাই বাইরে আছে বন্ধুরা, আর খোপের ভেতরে এক জায়গায় ডিম বাচ্চা আছে। আর নেই বলতে গেলেই চলে, এক জায়গা থাকা হলো নাকি বন্ধুরা। এখন আমার সবাইকে খেতে দিতে হবে। আমাদের কালা সবুজ এই যে নেমে গেছে, আমাদের গিরিবাসটা নেমেছে না, গিরিবাসটা এখনো নামতে পারিনি। ওই যে খেলবেও তারপরে নামবে। ওই দেখো কতগুলো খেললো একবারে, দেখো দেখো ও আর কত খেলবে। অত খেলিস নে, মাথা ঘুরে পড়ে যাবি। নিচে আয় নিচে আয় নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। এই নিচেই তো আসছে না, ও নিচে না নামা পর্যন্ত না আমি খেতে দেবো না। এই খাবারটা আগে নিয়ে আসি। এই যে কোটো আছে এইখানে, কোটোর ভেতরে কি কটা খাবার আছে না? কিচ্ছু নেই গাইস, চলো আগে খাবারটা নিয়ে আসি। আর খাবারও না শেষের মুহূর্তে, আজকে তো বগুলায় যেতে পারলাম না, কালকে আমার যেতেই হবে, খাবার আনতে হবে, যেহেতু রেসার এখন আটকানো আছে, রেসারদের প্রপার ভাবে খেতে দিতে হবে। দেখো এর ভেতরে কতটা খাবার আছে, অল্প কটা খাবার আছে একদম। এই কটা খাবার আপাতত এদের দেবো। রেসারদের আমি খোপের ভেতরে খাবার দিয়ে দিয়েছি আলাদাভাবে, চাপ নেই কোনো। চলো 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 চলো, খাবার নিয়ে এসছি, চলো চলো চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। আয় আয়, নেমছে এখনো নামতে পারিনি। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই যে এরকম টান টান যদি নিচে নামে বন্ধুরা, ও খুব সুন্দরভাবে নিচে আসতে পারে। বাট যদি ওর খেলার ভাব জাগে তাহলে ও নিচে নামতে পারবে না, মানে যেইবার ও নিচে নামবে সেইবার ও খেলবে না কিন্তু বন্ধুরা। কে এদিকে টান টান বেরোলো? কে এদিকে টান টান বেরোলো? বুঝতে পারলাম না তো গাইজ, এদিকে টান টান কে উঠলো? সিরিয়াসলি আওয়াজ পেলাম, টান টান উড়েছে একদম। আমাদের এই পাড়াটা না, এটা তো ম্যাড্রাস। কে উঠলো কে উঠলো? নতুন পায়রা এসেছিল নাকি?
হবে হয়তো, যে হবে হবে, আমাদের কি বন্ধুরা, আমরা এখন কি করবো, টোটালি সব কয়টা পায়রাকে খেতে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন সবাইকে আমি এইখানেই খেতে দেবো খাবারটা, এই যে। তো সবাইকে আসো এখানে, আমার চেক করতে হবে সবাই আছে এখানে। এই পায়রাটাকে পাড়িয়ে দাঁড়িয়ে ধরছে সবাই। এই পায়রাটা এমনি হালকা একটু অসুস্থ বন্ধুরা। তো এইবার আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে। এই নাও, আর মারামারি করো না, আর জোরটা করো না, না না না, টোটালি সবাই খেয়ে নাও। তাই সমস্যা নেই কোনো, আজকে এখন একটু কম দিলেও চলবে, যেহেতু আজকে দুপুর নাগাদ আমি খেতে দিয়েছি। দুপুর নাগাদ আমি উপরে এসেছিলাম একটু পায়রা চেক করতে বন্ধুরা, তারপরে নিচে গেছি, নিচে গিয়ে টোটালি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে তারপরে ভিডিও করতে চলে এসেছি। আর আমার একটা সমস্যা আছে, ঘুমানোর পরে না অ্যালার্ম বাজার পরে আমি উঠি না, মিনিমাম অ্যালার্ম বাজার আরো আধা ঘন্টা পরে উঠি বন্ধুরা। তো এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়েছি, সবাই মিলে ভালোভাবে খাই। আর একবার আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা আমার নামটা নাও, আমার নামটা নাও। তো ভাইয়ের নাম হচ্ছে অন্তু, আর একজন কমেন্ট করেছিল তার নাম হচ্ছে রায়, আরেকজন কমেন্ট করেছিল তার নাম হচ্ছে শিবম। ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের, অসংখ্য 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 ধন্যবাদ। কি বললাম আমি নিজেই বুঝলাম না বন্ধুরা। সত্যি কথা, তোমরা যদি কমেন্ট না করতে না, আমি কন্টিনিউ না দুটো ভিডিও ছাড়তাম না। যেহেতু কমেন্ট, তোমরা যদি কমেন্ট করো তাহলে আন্দাজে একটা আলাদা লেভেলেরই পাওয়ার আছে ভিডিও বানানোর জন্য স্পেশালি। তো অবশ্যই তোমরা ভালো ভালো কমেন্ট করো, যেমন কমেন্ট করছো আশা করি তেমনই কমেন্ট করবে বন্ধুরা। তো এখন আপাতত আমার সবাইকে আর কটা খেতে দিতে হবে, তাড়াতাড়ি 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 সবাইকে খেতে টেতে দিয়ে আবার ঘরেও ঢোকাতে হবে গাইস। এদের আমি ছেড়ে রাখবো না এখন, যেহেতু এখন কেমন যেন ওয়েদারটা কালো কালো হয়ে গেছে, আর বাইরে থাকতে হবে না। শীতের সময় নতুন কুয়াশা বন্ধুরা, নতুন কুয়াশা গায়ে লাগলেই ঠান্ডা লাগতে পারে, এর জন্য আগে আগে আমার তৈরি করে রাখতে হবে। আর এখন আপাতত আমাদের রেসার একটা বাইরে আছে, আর দুটো তো ওই খাঁচার ভেতরে। রেসার দুটো কিনে আমার কোনো চিন্তা নেই বন্ধুরা। আর তোমরা তো আমাকে বলেছিলে যে দুটো রেসার সেল করে দাও, একটা রেসার রেখে দাও, কিন্তু আমি রেসার সেল করবো না, কারণ রেসার সেল করার সময় কি হচ্ছে আমি তোমাদের জানিয়ে দিই। যেহেতু আমি ভিডিও বানাই প্রতিদিন, আমি বলছি গাইস জোড়া নিচ্ছে না, জোড়া নিচ্ছে না। তো রেসার আমি যখন সেল করতে যাব তখন বলবে তোমার পায়রা তো জোড়া নেয় না, এর জন্য আমি দামটা কম পাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, যদি আমি রেসার বিক্রি করে দিতাম আমি প্রচুর বড় লস করতাম। ওরা বন্ধুরা, ওরা অন্য খাঁচা পেলে না চেক করে জোড়া নিয়ে নিত। আমি যদি ওদের আগের থেকে ওই খাঁচার ভেতরে শিফট করতাম, এতদিন আমি ডিম বাচ্চাও পেয়ে যেতাম, ঠিক আছে। তো সমস্যা নেই কোনো, রেসার না বেঁচে আমি একদম ভালো কাজ করেছি, আমার অনেক টাকা বেঁচে গেছে বন্ধুরা। রেসার ওই খাঁচার ভেতরে ওদের যখন খাট টানার সময় হবে তখন আমি ওদের বাইরে বের করবো, আর তারপরে এখান থেকে আমি আরো দুটো পায়রা নেবো, ওই খাঁচার ভেতরে রাখিয়ে দেবো। মানে ওটা বানাবো আমি সম্পূর্ণ জোড়া নেওয়ার জন্য ঘর, ঠিক আছে। মানে ওটা হচ্ছে পুরো ভালোবাসার জায়গা। রেসার দুটো কি করছে এখন আর একটু দেখবো, তোমাদেরও দেখাবো চাপ নেই কোনো। এরা খেতে থাকো, আমাদের শার্টিংটা উপরে আসতে পারিনি, শার্টিংটাকে আমি নিচে কটা খেতে দিয়ে আসি। এবার আমরা একটু রেসার চেক করবো, রেসার গুলো কি করছে। ফিমেলটা হালকা একটু বেরোনোর চেষ্টা করছে, বাট বন্ধুরা মেয়েটার সাথে আছে, মেয়েটার সাথে মিটিং টিটিং সবই প্রপার ভাবে করছে, সমস্যা নেই কোনো। ওই খাঁচার ভেতরে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আমার একটু পরে কি করতে হবে, একটু জল দিতে হবে। জলের পাত্রটা, জলের ভাবছি কি দেবো, এই জলের পাত্র যেটা আছে ওই যে বাইরে, ওটা দেওয়া যাবে না, ওটা ঢুকবেই না খাঁচার ভেতরে। তো আমার কি করতে হবে, জলের পাত্র এই ভেতর থেকে ওই ছোট বাটি আনতে হবে, বাটি এনে ওইখানে ঝুলিয়ে দিতে হবে, এটাই সব থেকে ভালো হবে। তো এইবার আমি টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি, আর বাইরে রাখবো না। চলে আসো, চলে আসো, চলে আসো, আসো 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 আসো। চলে আসো না, সবাই ঢুকে গেছে। হ্যাঁ সবাই ঢুকে গেছে, পারফেক্ট ভাবে সবাই ঢুকে গেল। আজকেই মনে প্রথমবার এত সুন্দর ভাবে সবাই ঢুকলো গেছে। এখন একটা বেবি আমি দেখতে পাচ্ছি বাইরে আছে। এইটা সব করাবো তোমাদের আমি এখন। এটা আমাদের সুলতানের ফিমেল বেবি। বেবিটা কেমন হবে আমাকে একটু কমেন্ট করে জানিও তো অবশ্যই, যাদের যাদের অনেকটা এক্সপিরিয়েন্স আছে বেবিদের প্রতি। তো বেবিটা কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি ডানাটাও দেখিয়ে দিই, দেখো
তাই তো? পুরো অসাধারণ। আর দমটা দেখবে, দমটা টোটালি কালো এসছে, তাই তো? পুরো খুবসুরত। তো এবার ওকে আমি রেখে দিই ভেতরে। এইবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। পায়রাগুলো এখন কি করবে সেটা আমরা চেক করবো না বন্ধুরা, এত তাড়াতাড়ি ব্লগ শেষ করলে হয়? চলো 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 চলো। এই দেখো আমাদের শাইটিং কিন্তু হালকা কটা খেয়েছে, ও কিন্তু বেশি পরিমাণে খাবার খায়নি। ওর খোপের ভেতরে আমার খাবার দিতে হবে, তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। এখন বর্তমানে সবাই চলে গেছে জলের কাছে জল খেতে। আর এখন আমার কি করতে হবে বলো তো? আমাদের বালার বউ আর ওই মুখিটাকে একসাথে আটকে রাখতে হবে, নয়তো আবার বালার কাছে চলে যাবে। ওই যে এখন বর্তমানে দেখো বালার জোড়া সাইডেই আছে, আর এই মুখিটা সাইডেই ছিল বন্ধুরা। কি সুন্দর লাগছিল দেখতে, এরকম পুরো পারফেক্ট জোড়া হয়ে যাবে, বেশ ভালো লাগবে দেখতে। ঘরের ভেতরে চলে গেছে অনেক পায়রা, দেখো ঘরের ভেতরে কে কে আছে। আমাদের সুলতান চলে এসছে, রেসার চলে এসছে, মগরা কাকা চলে এসছে, সুলতানের জোড়া চলে এসছে, চীনা চলে এসছে। সবাই এখন চলে যাবে ঘরের ভেতরে, আর কেউ বাইরে থাকবে না, যেহেতু কেমন যেন একটু রাত হয়ে গেছে বন্ধুরা। এখনো সময় হয়নি, তাও রাত হয়ে গেছে, কি আজীব ব্যাপার। আর এদিকে দেখো আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাশনটা কি করছে তোমরা তাই দেখো। তুই কার পেছনে ডাকছিস? এটা হচ্ছে মগরা কাকার জোড়া, এটা তোমার জোড়া না। তোমার জন্য একটা খুব সুন্দর একটা বিউটিফুল জোড়া নিয়ে আসবো, চাপ নেবে না। ওই দেখো ইমপ্রেস করার চেষ্টা করছে বন্ধুরা। জোড়া নিবি না কিন্তু তুই, শুধুমাত্র মগরা কাকার জোড়া। আর এই দেখো আমাদের টুনি এখন ওইখানে আছে, সবে মনে হয় জল খেলো। দেখি জলটা আমি একটু বের করে দিই। না গাইস, জলটা একটু ফেলতে হবে, জলে আমি নোংরা দেখেছি, জলে আমি লোম দেখেছি। টোটালি ফেলতে হবে না, এতটা মতন, মানে যেটুকু নিচে আছে ওইটুকু ফেলতে হবে। ফেলে দিয়েছি। এবার ফ্রেশ জলটা আবার ঢেলে দিয়েছি, সমস্যা নেই কোনো। এবার দরজাটা আটকে দিই, তারপরে একটু আমরা ভেতরে যাব। চলো 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 ভেতরে। দেখেছো আজকে তো অন্ধকার হয়ে গেছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে দেখো কি হচ্ছেটা কি এখানে আমাদের বালা আর আমাদের চুচুর মারামারি হচ্ছে। চুচু তুমি ভদ্র হবা না, আমার বোঝা হয়ে গেছে। তোমাকেও আটকাতে হবে ওই খোপের ভেতরে। যাও তুমি তোমার এই খোপে যাও। এইবার আমি কি করব, আমাদের চুচুর জোড়াটাকেও ধরে আনবো। চুচুর জোড়াটা কোথায়? চুচুর জোড়াটা বাইরে থাকলে প্রচুর সমস্যা। চুচুর জোড়াও বিপদ ঘটায়, চুচুও বিপদ ঘটায়। এই যে চুচু আবার নেমে গেছে, দেখেছো? যা ভেতরে যা, জোড়া সমেত আটকে রাখবো, তারপরে বুঝবি কেমন লাগে। আটকে দিয়েছি গাইস ভেতরে। বেরোবি না, একদম বেরোবি না, বেরোনোর একদম চেষ্টাও করবি না। আবার কি কেউ মারামারি করছে নাকি? এইবার আটকাতে হবে আমাদের বালার বউকে না আটকালে বালার বউ ডিস্টার্ব করবে। 2-3 বছরের পায়রা জোড়া চেঞ্জ করা না প্রচুর হ্যাপা, সমস্যা নেই, তাও আমি করে দেবো জোড়া চেঞ্জ। বন্ধুরা এবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।